আমি যখন 2023 সালে সিমস ট্রেনিং করি তখন ঈশ্বর আমাকে একটা চেতনা দিয়েছিলেন কিভাবে আমি মানুষের সাথে সুসম্পর্ক গঠন করে ঈশ্বরের ভালোবাসা বিষয়ে আমি শেয়ার করতে পারি। সেক্ষেত্রে ঈশ্বর আমাকে এই চেতনা দিয়েছিলেন যে জোহন বনভোজন পিকনিক মধ্য দিয়ে আমি ঈশ্বরের ভালোবাসা সম্পর্ক শেয়ার করব। সেক্ষেত্রে আমি এই জোহন বনভোজন নিয়ে আমি ঈশ্বরের কাছে সমর্পিত হই। সমর্পিত হয়ে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। তখন ঈশ্বরের কাছে আমি যে চেতনা আমি পেয়েছিলাম, তখন সেই চেতনা নিয়ে আসলে আমি বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে এসে প্রথম আমি অক্টোবর 15 তারিখ বিভিন্ন জাতিগোষ্ঠীদের নিয়ে আমি এই বনভোজন আমি শুরু করি। এই বনভোজনের মধ্য দিয়ে আমি প্রথমে আমি তাদের আমার নিজের ব্যক্তিগত ভালোবাসা শেয়ার করি এবং আমার ভালোবাসার মধ্য দিয়ে ঈশ্বর যে আমাকে ভালোবাসেন সে ঈশ্বরের ভালোবাসা বিষয় আমি তাদের মাঝে শেয়ার করি। জোহন বনভোজন আসলে আমরা নিজস্ব অর্থায়নে আসলে এটা ম্যানেজ করি। আমি আমার খামার থেকে মুরগি দিই এবং অংশগ্রহণকারীরা বিভিন্নভাবে তারা সহভাগিতা করে। কেউ চাল নিয়ে আসে, কেউ ডাল নিয়ে আসে, কেউ পেঁয়াজ নিয়ে আসে। এভাবে হচ্ছে আমরা সবাই সহভাগিতা এবং সবাই সহযোগিতার মধ্য দিয়ে আসলে এই জোহন পিকনিকটা করি এবং এই জোহন পিকনিকে আমরা একসাথে হচ্ছে রান্নাবান্না করি এবং রান্নাবান্না করে তা আনন্দ করি। আমরা এখানে গান করি, এখানে আমরা খেলাধুলা করি। জোহন বনভোজন করার আমার একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা হচ্ছে গসপেল শেয়ার করা। আসলে এখানে আমরা একজন আরেকজনকে আমরা হিংসা করি না। এখানে আমরা আসলে বুদ্ধ এবং যিশুর পার্থক্য খুঁজে বের করি। বুদ্ধ বলেছিলেন সত্যকে খুঁজো, কিন্তু যীশু খ্রিস্ট বলেছিলেন আমি সেই সত্য, পথ আর জীবন। এবং আমি বাইবেলের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যীশু খ্রিস্ট পৃথিবীতে থাকার সময়ে অনেক অলৌকিক কাজ করেছিলেন, যেমন অন্ধকে চক্ষু দান করেছিলেন। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে তিনি মৃত লাসারকে জীবন দান করেছিলেন। তখন এখান থেকে আমরা বুঝতে পারি যে যীশু খ্রিস্ট সত্য এবং জীবন্ত। আমাদের সমাজে চাকমা এবং অন্যান্য জাতিদের মাঝে যিশুর কথা বলা সবচেয়ে একটা বড় কঠিন বিষয়। এখানে যদি আমরা যিশুকে গ্রহণ করি তখন সমাজ থেকে অনেক লোক আমাদেরকে সমালোচনা, পাগল ছাগল এবং সমাজ থেকে বের করে দেওয়া তারা পরিকল্পনা গ্রহণ করে। এই পরিস্থিতির মধ্য দিয়েও সবচাইতে ঈশ্বর আমাকে অনেক আশীর্বাদ দান করেছেন। সেই আশীর্বাদের বিষয়টা হচ্ছে জোহন পিকনিকের মধ্য দিয়ে গত বছরে 7 জন প্রভুর পথে আসতে পেরেছিলেন। তখন আমি নিজেকে বুঝতে পেরেছিলাম আমি শুধু আমার কাজটা করেছি, ঈশ্বরের কাজ ঈশ্বর করেছে। আমার একটা প্রত্যাশা হলো ঈশ্বর আমাকে যেভাবে চেতনা দিয়েছিলেন সেই চেতনা যেন আপনাদেরও ঈশ্বর দেন। সেই চেতনা নিয়ে আসুন আমরা একসাথে বাংলাদেশে ঈশ্বরের সুখবর প্রচার করি এবং ঈশ্বরের রাজ্য বৃদ্ধিতে একসাথে আমরা কাজ করি।